50 50টা বক্তৃবাক্য 50টা কি করবে? ভাগবতম বিতরণ করবে। গীতা একাডেমি কত 100 গীতা ক্লাস চালু আছে টোটাল। তো একটা শুধুমাত্র গীতা ক্লাসে যদি একটা ভাগবতম সেট শুধু প্রচার করে তাহলে কত হবে? 100 সেট ভাগবতম প্রচার হবে। ভক্তি আইওএফ মনে হয় 200 সেট আছে, ওরা 200 সেট প্রচার করবে। তাহলে এভাবে আমাদের দেখা যাবে যে প্রায় 300-400-500 সেটের মতো আমাদের নন্দনকানন থেকে কি হবে? বিতরণ হবে। তো যে সমস্ত ভক্ত শিল প্রভুপাদের অপ্রাকৃত গ্রন্থাবলী বিতরণ করার সাহায্য করেন, আর আইএলএস একটা কথা বলে অ্যাডভোকেসি, আমি করতে পারছি না কিন্তু আমরা অন্যজনকে অনুপ্রাণিত করি যে আপনি গ্রন্থ প্রচার করুন, বা সাহায্য সহযোগিতা যেটা সুবিধা দিতে হবে সেটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এর মাধ্যমে শিল প্রভুপাদের এবং কৃষ্ণের সকলে কি পাবেন? কৃপা প্রাপ্ত হবেন। তো প্রথমত আমাদের প্রচার কতটুকু ফলপ্রসূ, কতটুকু বাস্তবসম্মত, হৃদয়গ্রাহী হচ্ছে সেটা নির্ভর করছে আমাদের ভক্তরা কৃষ্ণের জন্য, শিল প্রভুপাদের জন্য কতটুকু আত্মোৎসর্গ করেছে তাদের জীবনকে। আত্মোৎসর্গ এমন নয় যে মন্দিরে জয়েন করে লাল কাপড় পরে বসে থাকা, এটা আত্মোৎসর্গ না। আত্মোৎসর্গ মানে হচ্ছে কি? শিল প্রভুপাদের গ্রন্থগুলোকে কি করা? বিতরণ করা। প্রভুপাদ বলছেন দিস ইজ মাই ফ্যামিলি বিজনেস, এটা হচ্ছে আমার পারিবারিক ব্যবসা। যারা সুশীল লেখে তাদের পারিবারিক ব্যবসা কি? সেলুনের দোকান। যারা ধর লেখে তাদের পারিবারিক ব্যবসা কি? স্বর্ণের দোকান। আর যারা মনে করে আমরা শিল প্রভুপাদের লোক, কারা কারা শিল প্রভুপাদের লোক? প্রভুপাদের লোক মানে কি? ওনার ফ্যামিলি বিজনেসটা আমাদের কিভাবে আয়ত্ত করতে হবে, কিভাবে বিতরণ করতে হবে সেটা আমাদের জানতে হবে। শিল প্রভুপাদ আমাদের পরমারাধ্য গুরু মহারাজকে আদেশ দিয়েছেন প্রতি মাসে 1 লক্ষ ছোট গ্রন্থ, 10,000 বড় গ্রন্থ প্রচার করবে। তো আমরা চাইছি মাত্র এখানে যারা আছে, আমি বেশি চাইছি না, একটা সেট শুধু ভাগবত সেট প্রচার করেন, 1 সেট ভাগবতম। এখানে অনেক বড় বড় রতি মহারথী আছে, ঠিক আছে? কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন ভীষ্মদেব একটা বাণ মারলে কত? 10,000 শেষ। তো এই ধরনের বড় বড় যোদ্ধাও এখানে আছেন। কিন্তু আমার প্রত্যাশা হচ্ছে অন্ততকে আমি যেভাবে পারি পায়ে ধরে হলো। নিত্যানন্দ প্রভু যখন প্রচার করতেন, কেউ যখন হরির নাম করতো না তখন পায়ে পড়ে যেত, ঠিক না? আপনার এমন কোনো লোক নাই যাকে 1 সেট ভাগবতম দেওয়া যাবে, এমন ব্যক্তি নাই। আপনার অধীনস্থ হতে পারে, আপনার উপরের হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, হ্যাঁ, আপনার যেখানে চাকরি করেন সেখানে হতে পারে, যে হোক 1 সেট অন্তপক্ষে আমি কি দিব? ভাগবতম দিব। গতবার কত ছিল গ্রন্থ ডিস্ট্রিবিউশনের লক্ষ্মী? কত? 14। গতবার 14 লাখ লক্ষ্মী গ্রন্থ প্রচার হয়েছে ভক্তিবেদান্ত গীতা একাডেমিতে। প্রভুপাদ যখন এই রিপোর্ট শুনবেন তখন প্রভুপাদ অত্যন্ত খুশি হবেন, তাই না? তখন দ্বিতীয় বছরের জন্য উনি টার্গেট দিবেন। কি টার্গেট? ডবল ইট। তাহলে এবার কত করতে হবে? 28 লাখ। যদি 100 সেট ভাগবতম প্রচার করে তাহলে 16 লাখ টাকা হয়ে যাবে। তাহলে আর কত লাগে? 4 লাখ, 14, 28 না, আরও 12 লাখ। আরও অন্যান্য বইগুলো 12 লাখ টাকা প্রচার করবে। এখানে সহজ হিসাব। আমাদের শিল প্রভুপাদ আমাদের পরমারাধ্য গুরু মহারাজকে একটা চিঠিতে লিখেছেন, তোমরা নতুন মন্দির তৈরির চেষ্টা করছো, কিন্তু আমাদের প্রকৃত কার্য হলো সংকীর্তন। প্রভুপাদ এখানে লিখছে, আমাকে সাহায্য করো এবং গ্রন্থ বিতরণ। কৃষ্ণ যদি আমাদেরকে একটি ভালো স্থান দেন সেটা ঠিক আছে, অন্যথায় আমরা স্বর্গ বা নরক যে কোনো স্থানে থাকতে পারি, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমাদের সব সময় আমাদের সংকীর্তন আন্দোলন প্রচারের জন্য সতর্ক থাকতে হবে। মধুদেশকে পত্র 26 মার্চ 1970। তো আমরা যেই জায়গায় আছি সেই জায়গার নাম কি? নন্দনকানন। নন্দনকানন কি? স্বর্গের রাজধানী। প্রভুপাদ বলছেন আমরা স্বর্গ বা অথবা নরকে, মানে স্বর্গে মানে নন্দনকাননে থাকি অথবা নরকে থাকি, যেখানে থাকি না কেন, কিন্তু আমাদের কাজ হচ্ছে কি করা?
আমাদের গ্রন্থ প্রচার করা। শিলা প্রভুপাদ গুরু মহারাজকে লিখেছেন, এই গ্রন্থগুলি যখন তোমাদের মন্ট্রিল মন্দিরে পৌঁছাবে, সেগুলো বিপুল ক্রয়ের জন্য তোমরা যদি তোমাদের গুরুভ্রাতাদের সহায়তা করো, তবে তা এক মহান সেবা। আমরা অনেক সাহিত্য রচনা করছি এবং সেগুলো অত্যন্ত ভালো, কিন্তু সেগুলো জনগণের নিকট বিতরণের জন্য আমাদের আয়োজন অবশ্যই করতে হবে। তাই যৌথভাবে তোমরা প্রয়োজনীয় কাজের জন্য প্রস্তুত হও। 1 ডিসেম্বর 1968 সালে গুরু মহারাজকে এই কথা কে বলেছিলেন? শিল প্রভুপাদ বলেছিলেন। তখন ওনার যদি ভক্তি জীবনের বয়স মাত্র কত? ইসকন প্রতিষ্ঠিত হয়েছে 66 সালে, আর এই বাণী দেওয়া হয়েছে 68 সালে, মানে কত বছর? তো এখানে 2 বছরের উপরে কারা কারা আছেন একটু হাত তুলুন তো। সবাই ম্যাক্সিমাম। তো এই আদেশ আমাদের জন্য। আমি তো পারবো না, আমি মাতাজি, আমি একটু লজ্জা পাই, এই ধরনের অনেক কথা থাকতে পারে। কিন্তু যখন আপনি চেষ্টা করবেন, চিন্তা করবেন, ঘুমাতে ঘুমাতে চিন্তা করবেন আমাকে বই দিতে হবে, কাকে দিব? কৃষ্ণকে প্রার্থনা করতে হবে, দেখবেন যে আপনি লোক খুঁজে পাবেন, ঠিক না? আর এই জড়জগৎটা হচ্ছে লঙ্কার মতো। কিসের মতো? তো আমরা হচ্ছে হনুমানের দলের লোক। হনুমান লঙ্কায় কি জন্য গিয়েছিল? কাকে খুঁজতে গিয়েছিল? সীতা মাতাকে। তো আমরা এই লঙ্কায় খুঁজতে যাচ্ছি ভক্তি। সীতা মাতা কোথায় আছে? ভক্তি কোথায় আছে? কার হৃদয়ে ভক্তি আছে? সেটা খোঁজার জন্য যাচ্ছি হনুমানের পদাঙ্কন অনুসরণ করে। তো এখানের লোকেরা তো ওরা সকাল ঘুমায় 8টা-9টা পর্যন্ত, রাতে ঘুমায় হচ্ছে কয়টা? 12টা, 1টা, 2টা বাজে ঘুমাতে ঘুমাতে। তো এখানের চিৎ জগতের পুরো উল্টা হচ্ছে এই জড়জগৎ। তো এখানে বিভীষণের মতো লোক, সীতা মাতার মতো ভক্তি দেবীকে খুঁজে পাওয়া অনেক কি আছে, কষ্ট আছে। আর এমনি গেলে মনে হবে সবাই ভক্তিমতী, যখন বই দেখবে তখন ওর আসল চেহারা কি বলবে? আমার আছে। আমরা এগুলো আমাদের কি পড়ি না, আমরা ইসকন না, আমাদের সময় নাই। আর কি বলবে? খুব সব আছে, সব আছে, সেটা বলবে। আচ্ছা, এমন কোনো মুসলিম পাবেন যার ঘরে কোরআন নাই? পাবেন? এমন কোনো বুদ্ধিস্ট পাবেন যার ঘরে ত্রিপিটক নাই? এমন কোনো খ্রিস্টান পাবেন যার ঘরে বাইবেল নেই? কিন্তু এমন অনেক হিন্দু আছে যার ঘরে গীতা নাই। আছে? ছোট ছোট ও নাই অনেক সময়। এই রিসেন্টলি একটা মাতাজি এখানে বিউটি পার্লারে কি করতো, চাকরি করতো, ফেসবুকে এসছে না? উনি আত্মহত্যা সুইসাইড করেছে। উনি সুইসাইড করার কারণ কি জানেন? এর জন্য দায়ী কে? এই জন্য দায়ী হচ্ছে আমরা সবাই। এর জন্য ব্যক্তিগতভাবে দায়ী হচ্ছে আমি। কেন? আমরা তাকে ভগবত গীতা দিই নাই, আমি তাকে প্রচার করি নাই। শুধু আমরা সন্তুষ্ট থাকলে হবে না। আমি কৃষ্ণকে পেয়ে গেছি, ভক্তি জীবন পেয়ে গেছি, প্রসাদ পাচ্ছি, মঙ্গল আরতি করছি, জপ করছি, খুব আনন্দের, এটা নিয়ে সন্তুষ্ট থাকা একদম উচিত নয়। আমরা অন্যদেরকে সাহায্য করতে হবে। এই যে ব্যক্তিরা সুইসাইড করছে, আত্মহত্যা করছে, উনি জানে না দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য কী। যদি ভগবদ্গীতাটা পেত, 2য় অধ্যায় পড়ার সাথে সাথে উনি জেনে যেত যে দেহ এবং আত্মা কি। আত্মার কি নাই? মৃত্যু নাই। আত্মহত্যা করা যায় না। আমি যদি আমার এই পাঞ্জাবিটা এখন ছিঁড়ে ফেলি, এখন তো আমাকে পাঞ্জাবি ছাড়াই কি করতে হবে? থাকতে হবে। এখন আমি যদি দেহটা নষ্ট করে ফেলি, তাহলে দেহ ছাড়াই তো আমাকে কি করতে হবে? থাকতে হবে। সেটা আরও কষ্ট হবে না? এখন আমাকে খেতে, এত সুন্দর বড় বড় রসগোল্লা খেতে ইচ্ছে করে, খেতে পাচ্ছি, কিন্তু দেহ না, যার নাই, সে কি ইচ্ছা করলে খেতে পারবে? সেটা আরও বেশি কষ্টের কিনা। সে দেখতে পারবে, সব ঘুরতে পারবে, কিন্তু আস্বাদন করতে পারবে না কোনো কিছু। আর কখন যে শরীর পাবে তার কোনো কি নাই, ঠিক ঠিকানা নাই। আবার ওই শিবের মতো বৈষ্ণবের কৃপা লাগবে তার। কোনো সময় দেখা যাবে যে ওনাকে শরীর দেওয়ার জন্য একটা অসময়ে কোনো গর্বে ওনাকে কি করা হবে? নিক্ষেপ করা হবে। তো সেজন্য এটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ বৃদ্ধ বয়সে, মাত্র কত বছর ওনার তখন? 70 বছর বয়সে গিয়েছেন কি নিয়ে?
হ্যাঁ, ভাগবতম নিয়ে প্রভুপাদ বলছেন ভাগবত উনি গিয়েছেন, ওনার সাথে সাথে আমি গিয়েছি শুধু। তো আমি অন্তপক্ষে অনুরোধ করব শুধুমাত্র ইসকন মন্দিরে আসা যাওয়া, হ্যাঁ খুব ভালো আজকে খুব ভালো হয়েছে প্রোগ্রামটা, এটার মধ্যে সীমাবদ্ধ না থাকে প্রভুপাদের জন্য কিছু করুন, নিজের জন্য কিছু করুন। আপনি যদি শিল প্রভুপাদের জন্য কিছু করেন, কৃষ্ণের জন্য কিছু করেন, কৃষ্ণ আপনার জন্য কি করবে, চিন্তা করবে। কৃষ্ণকে খুশি করার আর কোনো কি নাই, উপায় নাই, একটাই উপায় ওনার বাণী। হ্যাঁ, এই শ্রীমদ্ ভগবদ গীতা আরেকজনকে কি করা, দান করা। শিল প্রভুপাদ বলছেন তোমার 3 মিনিটের প্রচারে কি হবে, কিন্তু একটা বই দাও, তার জীবন কি হবে, পাল্টে যাবে। আমরা ব্যক্তিগতভাবে দেখেছি অন্য সময় বুক ডিস্ট্রিবিউশনটা হয় না, কিন্তু এই দুর্গাপূজার উপলক্ষে আমরা যখন বুক ডিস্ট্রিবিউশন ম্যারাথন করি, তখন গুরু কৃষ্ণ বৈষ্ণবদের আশীর্বাদ এতভাবে বর্ষিত থাকে, সবাই উদ্গ্রীব থাকে কখন ভক্তরা আমাদের কাছে আসবে, আমার বই দিবে, কখন আসবে, আপনাদের জন্য অপেক্ষা করছে লোক। হ্যাঁ, ফল নিয়ে আপেল নিয়ে অপেক্ষা করছে কখন আসবে, দরজাকে কলিং বেলটা টিপবে। আর আপনাদের একটা, যারা এখানে প্যান্ট শার্ট পরে আছেন, মাতাজিরা আছেন, আপনাদের একটা বিশেষ সুবিধা আছে। কি বিশেষ সুবিধা? আপনাদের হৃদয়টা হচ্ছে কৃষ্ণকে দিয়েছেন, কিন্তু বাহ্যিকভাবে হচ্ছে তাদের মতো। অতএব তাদের কাছে যাওয়াটা আপনাদের পক্ষে খুবই সহজ। আমাদেরকে মাঝে মাঝে ড্রেস কি করতে হয়, চেঞ্জ করতে হয়। এখন পরিস্থিতি খারাপ, মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, ঠিক কি না? আমরা এখন ইসকন, মাঝে মাঝে এখানে দেওয়ালে বিভিন্ন জায়গায় ব্যান ইসকন এইগুলো লেখা আছে কি না? হ্যাঁ, খুব কঠিন পরিস্থিতি আছে, কিন্তু আপনারা ভিতর থেকে কিন্তু ইসকন, বাহির থেকে মনে হচ্ছে ওদের মতো। তাহলে ওদের সাথে মিশতে পারেন, ওদের সাথে কথা বলতে পারেন, ওদেরকে কি দিতে পারেন, বই দিতে পারেন কি না? তো আমাদের উচিত হচ্ছে এই শিল প্রভুপাদের অপ্রাকৃত কথা, এগুলো পাওয়া যায় না। ভক্তি বিনোদ ঠাকুর একটা শুধু চৈতন্য চরিতামৃত বহু বছর পর পেয়েছেন। হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুরের সময় তখন বৈষ্ণব কেমন ছিল, বৈষ্ণবকে সবাই নিন্দা করতো, বৈষ্ণব হয়েছে মানে বৈষ্ণব ধর্মটা খুব কলুষিত হয়ে গিয়েছিল, একদম নোংরা হয়ে গিয়েছিল। কিন্তু উনি চৈতন্য চরিতামৃত পাওয়ার পর বুঝতে পেরেছেন বৈষ্ণব ধর্মটা কেমন। তিনি আবার সমাজের এটা এমন একটা স্থানে উনি নিয়ে গেছেন বৈষ্ণব ধর্মটাকে, সবাই তখন সম্মান করতে শুরু করলো। কেন? উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তখন সময়ে। উনি এমন প্রভাবশালী একজন। আজকে হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের কি আবির্ভাব তিথি না, আবির্ভাব তিথি। ওনার জন্য ওনার বাড়ি থেকে কৃষ্ণনগরে অফিস করার জন্য একটা শুধুমাত্র রেল লাইন করা হয়েছে। আপনি শুনেছেন এই ধরনের কথা? হয়তো ডিসি এসপি বড় বড় যারা আছে হয়তো একটা মার্সিডিজ ভ্যান দিতে পারে সরকার থেকে, কিন্তু রেল লাইন, একজনের জন্য রেল লাইন করবে এমন হবে? কিন্তু আমাদের আচার্য শিল ভক্তি বিনোদ ঠাকুরের জন্য তখনকার সময় ব্রিটিশ সময়ে এটা করা হয়েছিল, ঠিক কিনা? তো উনিও ব্যক্তিগতভাবে আবার এই ধর্মটাকে কি করা হলো। আমরা যে গ্রন্থ প্রচার করছি এটা আদৌ মানে সম্প্রতি সময়ে না, এটা ইতিহাস আছে। আমাদের 3 জন আচার্য, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর আর শ্যামানন্দ প্রভু, সে বৃন্দাবনে ওনার পড়াশোনা করতেন কার আন্ডারে? জীব গোস্বামীর তত্ত্বাবধানে। পড়াশোনা শেষ হয়েছে, তখন বলছে তোমরা এই বইগুলো নিয়ে বাংলায় উড়িষ্যায় গিয়ে কি করো, প্রচার করো। আস্তে আস্তে ওই রাজ্যের নাম কি, বন বিষ্ণুপুর। বন বিষ্ণুপুরের রাজা হচ্ছে বীরহাম্বীর। বীরহাম্বীর উনি একজন মস্ত বড় রাজা, কিন্তু উনি হচ্ছে একজন ডাকাত, মানে দুষ্য দিয়ে কি করতেন, ডাকাতি করতেন। কিন্তু ওনার একটা আবার ভালো গুণ ছিল, উনি আবার ভাগবত শ্রবণ করতেন, প্রতিদিন নিয়ম করে ভাগবত শ্রবণ করতেন। কেমন? জড়ভরতকে মানে কি রহুগণ, রাজা রহুগণ, উনি ছিলেন একজন ভাগবত, ভাগবত শুনতে যেতেন, কিন্তু শুনতে যাচ্ছে কাঁধে চড়ে, হ্যাঁ জড়ভরতের মতো ভাগবতমের কাঁধে চড়ে। একটা ভালো গুণ আছে, আবার একটা কি আছে, খারাপ গুণ আছে। তো বীরহাম্বীরেরও এই একটা সমস্যা আছে, উনি ভাগবত শুনে কিন্তু উনি আবার কি, ডাকাত। আবার ওনার একটা গণক ছিল, জ্যোতিষী, উনি গণনা করে দেখছেন আপনার রাজ্যে মহামূল্যবান সম্পদ যাচ্ছে। তখন রাতে বলল কে এই সম্পদ আমার চাই,
কিন্তু তাদেরকে হত্যা করা যাবে না, এমনি সব সম্পদ নিয়ে আসবে। তো ওনারা রাত্রিবেলা যখন এই তিন আচার্য ঘুমিয়েছে তখন সমস্ত বইগুলো লুণ্ঠন করে নিয়ে এসেছে। আর যখন এসে দেখেছে এগুলো সম্পদ না, এগুলো হচ্ছে কি বই। তো ডাকাতের জন্য বই আর কত মূল্যবান হবে, একদিকে গোড়ানোর মধ্যে ফেলে রাখছে। তখন এখন সকালবেলা ঘুম থেকে উঠে তিন আচার্য কান্না করতে শুরু করেছে, আহা আমরা বই নিয়ে এসেছি, আমরা বইগুলো প্রচার করতে পারলাম না, আমাদের বইগুলো কি হয়ে গেল, চুরি হয়ে গেল। আর বইগুলো ডবল কপি নাই, সিঙ্গেল কপি। তখন প্রেস ছিল না, যদি বিতরণ করতে হয় লিখতে হবে আর একটা কপি তৈরি করে তারপর কি বিতরণ করা যাবে, অনেক কঠিন। তখন শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, শ্যামানন্দ প্রভুকে বললেন তুমি উড়িষ্যা চলে যাও, নরোত্তম দাস ঠাকুরকে বলো আপনি খেতুরে চলে যান, আমি এই গ্রন্থগুলো এখান থেকে কি করব, উদ্ধার করো। তো উনি ঘটনাক্রমে একজন ব্রাহ্মণ ভাগবত শোনাতেন। তো ভাগবত শুনছেন রাজপ্রাসাদে, রাজার কার্যালয়ে। তখন কে শ্রীনিবাস আচার্যের মনোপ্রুত হচ্ছে না ভাগবতমের ব্যাখ্যাটা। তখন রাজা এটা লক্ষ্য করেছেন। রাজা চিন্তা করছে, আরে আপনি ভাগবত দিতে পাঠ করতে পারেন? বলছে আমি চেষ্টা করতে পারি। পরের দিন ওনাকে দেওয়া হয়েছে। এত সুন্দর ভাগবত পাঠ করেছেন, কারণ উনি শিখেছেন কার কাছ থেকে, জীব গোস্বামীর কাছ থেকে। ভাগবত পর গিয়া ভাগবত স্থানে, একান্ত নিষ্ঠা করো চৈতন্য চরণে। তো ভাগবত শুনেছে কাজকে, জীব গোস্বামীর কাছ থেকে, সাধারণ না, স্বরগোস্বামীদের অন্যতম। শুনে এমন ক্লাস শুনে রাজা অভিভূত হয়ে গেলেন, বললেন যে আমি কি হতে চাই, হ্যাঁ আমি আপনার শিষ্য হতে চাই। তখন বললেন আমার কাছে কিছু গ্রন্থ আছে, একটু দেখেন তো গুরুদেব। গিয়ে দেখে যে এই বইগুলো, এগুলো তো আমাদের। হ্যাঁ, তখন বীরহাম্বী রাজা চিন্তা করেছে, আরে আমার তো মস্ত বড় অপরাধ হয়ে গেছে। তখন গুরুদেব এবার আদেশ দিলেন এই বইগুলো ছাপিয়ে, কারণ যদি শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর লিখে লিখে এগুলো প্রকাশ করে তাহলে অনেক সময় চলে যাবে, ওনার সম্ভব না। কিন্তু রাজার তো কি আছে, তখনকার সময়ে মুহুরি ছিল, মুহুরি মানে যারা দলিল কি করে লিখে। তারপর টাইপরাইটার হলো, এখন হচ্ছে কি, এখন কম্পিউটার প্রিন্ট বের হয়েছে। তখন এক টাইপরাইটারও ছিল না, প্রিন্টারও ছিল না, কী করে লিখতে হতো, হাতে লিখতে হতো। তখন বলছে আপনার মুহুরি সবগুলোকে লাগান, এই বইগুলো যাতে কি হয়, এই ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত, হরিভক্তি বিলাস, উজ্জ্বল নির্মল, এই সমস্ত গোস্বামী গ্রন্থগুলো কি করতে লাগলো, হ্যাঁ লিখে প্রচার এবার শুরু হয়ে গেল। এ হচ্ছে ইতিহাস। আর শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু, ওরা সাধারণ কোনো জীব না, সাধারণ জীব না। এরা হচ্ছে ভগবত পার্ষদ, গোলক বৃন্দাবন থেকে এসেছে। আমি শুধুমাত্র শ্রীনিবাস আচার্যের একটা কথা বলি। একবার শ্রীনিবাস আচার্য গুরুদেবের নাম কি আমি ভুলে গেছি, গোপাল ভট্ট। তো উনি বসে আছেন, মানে ধ্যানে মগ্ন, কিন্তু বাইরে কোনো কি নাই, সারা শব্দ নেই, মানে ঘন্টার পর ঘন্টা বসে আছে ধ্যানে মগ্ন। তখন শ্রীনিবাস আচার্য চিন্তা করছেন যে আমার গুরুদেব এমন বসে আছেন, আমি একটু দেখি। উনিও ধ্যানে বসে গেল। ধ্যানে বসে ওনারা আর এই জগতে না, ওনারা গোলক বৃন্দাবনে ফিরে গেছেন সূক্ষ্ম শরীরে। সেখানে গিয়ে দেখে যে রাধারানীর একটা কি হারিয়ে গেছে, হ্যাঁ নূপুর হারিয়ে গেছে। আর নূপুরটা সবাই কি করছে, খুঁজতেছে। আর সেখানে মানে শ্রীনিবাস আচার্যের যে গুরুদেব আছে, উনিও পূজার কাজে ব্যস্ত হয়ে গেছে। এখন শ্রীনিবাস আচার্য চিন্তা করেছেন আমিও তাহলে কি খুঁজবো। উনিও খুঁজতে শুরু করলেন, আর খুঁজতে খুঁজতে উনি পেয়ে গেছেন। উনি আবার এই নূপুরটা রাধারানীকে দিলেন না, উনি দিলেন তার গুরুদেব। তার গুরুদেব এভাবে পরম্পরাক্রমে রাধারানীর কাছে পৌঁছালো। রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হলো তাদের কি এই যে নূপুর পাওয়া গেল। তখন বলতে আমি একটু উপহার দিতে চাই। উপহার কি, তাম্বুল, পান খেয়ে পানের একটু কি, তখনকার আমাদের যারা দিদিমণি থাকতো, ঠাকুমা থাকতো, ওনার নাতিদের কীভাবে ভালোবাসা প্রদর্শন করতো, পান খেয়ে পানের চিজগুলো খাওয়াই দিত, কত কি না। তো ওই ধরনের মানে রাধারানী বলছে আমি তাহলে উপহার দেব, কি দেব, এই পানের চিপড়াগুলো দেব। তো এগুলো পরম্পরার ক্রমে কার কাছে আসলো, এই শ্রীনিবাস আচার্যের কাছে আসলো। তো উনি ওইটা মানে কি ধুতির মধ্যে গুজে নিল, মানে কুমোরে। আর এদিকে যখন কি নূপুর পূজা হয়ে গেল, তখন সকলে আবার কি স্বাভাবিক গতিতে ফিরে গেল। আর গুরুদেবও ধ্যানমগ্ন ভঙ্গ হলো, আর কি শ্রীনিবাস আচার্যেরও হয়ে গেল।
আর ওই সময় ওই রুমের এত সুঘ্রাণ, কিসের সুঘ্রাণ? ওই গোলক বৃন্দাবনের পানের। তখন সকলকে একটু একটু করে করে সে আশীর্বাদ দিতে লাগলো। সে হচ্ছে শ্রীনিবাস আচার্য। তো যারা শিল প্রভুপাদের গ্রন্থ বিতরণ করে ওরা সাধারণ কোনো জীব না। আর গ্রন্থ বিতরণ করার জন্য ইসকনের দীক্ষিত হতে হবে, ব্রাহ্মণ দীক্ষিত হতে হবে বা সন্ন্যাসী হতে হবে এমনটি না। আজকে যে আসছে সেও আজকেও কি করতে পারে? গ্রন্থ বিতরণ করতে পারে। এটা সবার জন্য উন্মুক্ত, সবাই এই কৃপা পাবে। আর গ্রন্থ প্রচারে আপনি যদি পূজোরী সেবা করেন সেবা অপরাধ হতে পারে, বৈষ্ণব সেবা করেন বৈষ্ণব অপরাধ হতে পারে, গুরুদেবের সেবা করেন গুরু অবজ্ঞা হতে পারে, কিন্তু গ্রন্থ বিতরণ করেন গ্রন্থ অপরাধ নামে কোনো অপরাধ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। একমাত্র নির্ভেজাল কে? এই মানে সেবা। আর প্রকৃতপক্ষে যারা গ্রন্থ বিতরণ করেছে, একটা বই যদি বিতরণ, কি যে আনন্দ, সেটা টাকা দিয়ে অন্য কিছু দিয়ে কি করা যাবে না, বোঝা যাবে না। আপনি যদি এই জগতের থেকে বৃন্দাবন অনুভব করতে চান, এখনই বই নেন, এখনই প্রচার করেন, একটা বিতরণ করেন। যদি আনন্দ না পান আবার এসে বলবেন যে না আমি আনন্দ তো পাচ্ছি না। আনন্দ যদি না পান তাহলে কি, যদি আনন্দিত না হন তাহলে গ্রন্থ প্রচার করতে পারবেন না। আর গ্রন্থ প্রচার না করার মাধ্যমে আপনি অপ্রাকৃত আনন্দ লাভ করতে পারবেন। তাই আমি সকলকে অনুরোধ করছি, শিল প্রভুপাদ গুরুবর্গরা, আমাদের জিবিসি বর্গরা সেই ভক্তের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন যখন কোনো ভক্ত গ্রন্থ প্রচার করে। আপনারা যদি গোলক বৃন্দাবনে কখনো ফিরেও যান, সেখানে কিন্তু গ্রন্থ বিতরণ করতে পারবেন না। এক গ্রন্থ বিতরণ কাহিনী শুনবেন এখান থেকে ওখানে বসে বসে, কিন্তু ওরা কীভাবে আনন্দ হচ্ছে, এটা কেমন আনন্দ, আপনাদের মনে একটা কি আসবে, সংশয় এসে যাবে। যেভাবে কৃষ্ণের মনেও এসেছে, রাধারানী ভালোবাসে আমাকে কেমন আনন্দ পায়, সেটা আমাকে একটু কি করতে হবে, একটু দেখতে হবে, হ্যাঁ, অনুভব করতে হবে। তার জন্য উনি আবার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আসতে হয়েছে। ভগবান হয়ে ভগবানের মানে ভালোবেসে কি আনন্দ পাওয়া যায় সেটা অনুভব করা যায় না, কিন্তু ভক্ত হয়ে এসে ভগবানকে অনুভব করা যায়। তো তদনুরূপভাবে আপনি যখন গোল বৃন্দাবনে ফিরে যাবেন খুব আনন্দ কাটাবেন, কিন্তু আফসোস হবে ইস গ্রন্থ বিতরণটা করলাম না, হ্যাঁ, আবার মনে হবে না একটু যাই তাহলে আবার একটু প্রচার করে আসি, তো লস হয়ে যাবে। তো এখানে আছেন অন্তপক্ষে এখান থেকে একটু করে যান। কারা কারা করার জন্য আনন্দ মানে কি আগ্রহী? তো আমরা এখানে কয় সেট ভাগবতম আছে? 5 সেট, না 5 সেট ভাগবতম। আজকে অন্তপক্ষে শুরু হোক ভাগবতম, এটা ভগবানকে আরতি করা হবে। তারপর কে আসলে ভাগবতম হচ্ছে স্বয়ং ভগবান, ওনার আরতি করা হবে। কিন্তু আজকে 5 সেটগুলো আমরা এখানে জমা রাখতে চাই না, আজকে এটা বিতরণ করতে চাই। তো আমাদের এখানে পুরুষোত্তম মাধব প্রভু আছে, উনি অটোগ্রাফ দিবেন আপনাদের। কারা কারা এই 5 সেট নেওয়ার জন্য রাজি আছেন? 5 সেট, 5 জন ভাগ্যবান ব্যক্তি। জোর করে না, হ্যাঁ, নিজের থেকে। কারা চান আজকে এই 5 জন ভাগ্যবান? 100 জনের উপরে ভক্ত আছে, মাত্র আমরা কি চাই, হ্যাঁ, শুরুটা ভালো চাই। 5 জন ভক্ত চাই যারা এই ভাগবতমগুলো যেগুলো আরতি করা হবে সেগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন। আমাদের পুরুষোত্তম মাধব প্রভু আরেকটা কথা বলেছেন, কাদের ঘরে ঘরে ভাগবতম আছে? ঘরে ভাগবতম আছে, আচ্ছা নামান। কার ঘরে ভাগবতম নাই? কার ঘরে ভাগবতম নাই? 1 জন 2 জন। মাতাজিদের সবার আছে? সবার আছে। কার নাই? আচ্ছা মোবাইল ফোন কার? 2টা মোবাইল ফোন আছে? 2টা মোবাইল ফোন আছে মাতাজির আছে। আর কারো আছে? 2টা আছে। আচ্ছা 3টা সিম আছে কার? 3টা আছে। দেখছেন, ভাগবতম সেট পুরো ঘরে একটা থাকলে হবে না, প্রত্যেকজনের এক সেট থাকতে হবে। প্রত্যেক সেট জনের কি থাকতে হবে? প্রভুপাদ বলছেন এভরি রেসপেক্টেবল মাস্ট বি, মানে অবশ্যই থাকতে হবে ভগবদ গীতা, ভাগবতম আর কি চৈতন্য চরিতামৃত। আপনি যদি মনে করেন আমি সম্ভ্রান্ত পরিবারের কে, তাহলে আপনার ঘরে এই 3টা সেট লাগবে। অনেক কথা বললাম, কারা কারা নিতে চান? অন্তপক্ষে বিতরণ করেন বা ঘরে রাখেন। 5 সেট, 1 2 এইদিকে একটা হাত তুলেছিল আমাদের,
নিয়ে যাবেন 3 জন আর 2 জন, ভাগ্যবান আর 4 জন, আর একটু মাথা দিতে বল, কেউ নাই, এই তো 2 জন, 6 সেট, হরিব। আমার এতক্ষণ সময় ব্যয় করাটা কি হয়েছে? সার্থক হয়েছে। যে আমার কথায় গুরু কৃষ্ণ কি কৃপা করেছেন যেন অন্তত 6 জন ব্যক্তি খুঁজে পাবে যে ভাগবত সেটগুলো নেওয়ার জন্য। তো আমি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমি অজি নরোত্তম বাবুকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনাদের মতো এক্সল্টেড কি বলবো অপ্রাকৃত বক্তগুলোর সাথে আবার কি যোগাযোগ স্থাপন করে দিয়েছেন, সেই জন্য। তো অন্তপক্ষে এই গ্রন্থ বিতরণ কতদিন থাকবে? 1 মাস। 1 মাস, আগামী মাসের 5 তারিখ পর্যন্ত। ততদিন পর্যন্ত গ্রন্থ বিতরণ করতে থাকুন। আর 5 তারিখ পর আবার নিশ্চয়ই কি হবে, আবার দেখা হবে আপনাদের রিপোর্ট শোনার জন্য। আরেকটা বিষয়, আপনাদের অনেকগুলো সুন্দর সুন্দর ঘটনা থাকবে, যে ঘটনাগুলো কোনো বই পুস্তকে থাকবে না। যে ধরনের বই বিতরণ করতে গিয়ে যে ধরনের ঘটনাগুলো ঘটে যাবে, সেগুলো রাত্রিবেলায় এসে ডায়েরিতে কি করবেন, লিখে দিবেন। আর আমাদের অজি নরোত্তম বাবুকে সেগুলো জমা দিবেন। সেগুলো আমরা আবার মায়াপুরে মানে কি যেখানে বিবিটি, যেখানে মানে গ্রন্থ বিতরণের মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছে, ওনার কাছে পাঠাবো। ওনারা এগুলো আবার ওয়েবসাইটে বা বই আকারে বের করবে, ঠিক আছে? তো আপনাদের এই অপ্রাকৃত লীলাগুলোকে আমরা কি ফেলে দিতে চাই না, এগুলোকে সংরক্ষণ করতে চাই। দয়া করে আপনারা লিখে রাখবেন কি কি ঘটনা ঘটছে। কেউ কেউ আপেল দিবে, আবার কেউ মুখের উপর দরজাটা কি করবে, বন্ধ করে দেবে। শুধু আমি একটা কাহিনী বলে শেষ করি। মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে একজন ভক্ত ছিল। সে হচ্ছে গ্রন্থ বিতরণের জন্য পাগল আর পাগল, যেখানে দেখবে সেখানে গ্রন্থ বিতরণ করবে। আসলে এটা একটা নেশার মতো। আমাদের নবীন নিরোধ প্রভু, বশিষ্ঠ প্রভু, ওনারা কথা বলতে বলতে 2-3 সেকেন্ডের মধ্যে বই দিয়ে দিবে। হাঁটতে, বসে, চলতে, যেখানে মানুষ পায় সেখানে কি বই। ওই ব্যক্তিটা নক করছেন দরজা, তখন দরজা খুলেছেন, কি চাই? গ্রন্থ যখন দেখা গেছে, দরজা কি করে দিয়েছে, ধাম করে বন্ধ করে দিয়েছে। 1 সপ্তাহ পরে আবার গিয়েছে ওনার গৃহে, আবার কলিং বেল টিপেছে, আবার দরজা খুলেছে, দেখেছে ওই লোকটা বই দেখে আবার কি করে দিল, বন্ধ করে দিল। আবার ও আবার ফিরে এসছে, আবার 1 সপ্তাহ পরে আবার গিয়েছে ওর গৃহে, আবার কলিং বেল টিপেছে, আবার দেখেছে। তখন বলছে আমি একটু কথা বলতে চাই, একটু কথা বলতে দেন। তখন দরজায় খোলা ছিল, বলে যায় বলেন। বলছে আমি যে কথাটা বলবো সেটা একটু ভিতরে গিয়ে বলতে হবে। তখন তো মুশকিলের ব্যাপার, আচ্ছা আসেন ভিতরে আসেন। তার ভিতরে ঢুকে বললেন যে দরজাটা একটু বন্ধ করে দেন। বলছে দরজা বন্ধ করবো কেন? তখন চিন্তা বলছে আমি যে কথাটা বলতে এসেছি সেটা যদি অপ্রিয় হয়, আপনার পছন্দ না হয়, যদি একটা লাথি দেন, দরজা খুললে তো খোলা থাকলে তো লাথি খেয়ে আমি বাইরে চলে যাব, ফিরে এসে বলতে পারবো না, সরিটা বলতে পারবো না। তো সেই জন্য দরজাটা, তখন উনি ভাবছে আরে লোকটা তো খুব কি অদ্ভুত, ইন্টারেস্টিং। তখন বলছে আচ্ছা বসেন, সোফায় বসানো। তখন উনি বলল যে বুক ডিস্ট্রিবিউটর, বলছে আমি যে কথাটা বলতে চাই, কথাটা বলার শুরুতে আমি একটু গান করতে চাই। তখন ওনার ব্যাগে কী ছিল, জুড়ি ছিল, তো জয় রাধা মাধবে শুরু করেছে, ঠিক আছে না? তখন রাধা মাধব এমনি তো খুব মিষ্টি, যখন শুরু হয়েছে তারপর আস্তে আস্তে বলছে না আমি এই বইয়ের কথা। এখন ওই লোকটা যাকে বই দিচ্ছে এত বেশি আকৃষ্ট হয়ে গেছে, সে প্রতি সপ্তাহে ছুটে হচ্ছে মন্দির ওই ব্যক্তির সাথে, ওই ভক্তের সাথে দেখা করার জন্য। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে উনি ওই ভক্তটাকে খুঁজে পান না। কেন? ওই ভক্তটা আর ওই ধরনের ব্যক্তিকে খোঁজার জন্য ঘরে ঘরে ঘুরেন, ঠিক আছে? আপনি এটা অবলোকন করবেন, ভক্ত মনে করবেন আপনার পিছনে পিছনে ছুটছে, কিছুদিন পর্বে দেখবেন যখন আপনি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন, তারপর আপনাকে ছেড়ে দিয়েছে। এখন আপনি ওনার পিছনে পিছনে ঘুরে ওনাকে আর খুঁজে পাবেন না। পাওয়া যাবে? যারা ছিল জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজকে বাংলাদেশে দেখেছে, অনেক কি স্মৃতিচারণ করে, সহজে পাওয়া যেত। কিন্তু এখন চাইলে আপনি পাবেন, মায়াপুরে গেলেও আপনি যে ওনার সাথে দেখা করতে পারবেন তার কোনো কি নাই, গ্যারান্টি নাই। অথচ একসময় কাদা মানে কি কাদা পায়ে, অত বড় বড় কাদা পায়ে গিয়েও গ্রন্থ মানে কি প্রচার করেছেন। আজকে সেই ব্যক্তিটাকে আর কি আমরা সেভাবে পাচ্ছি না। আজকে যে ভক্ত আপনার কাছে খুব সুলভে বলছে, আর আগামী দেখবেন যে 10-15 বছর পরে ওই ব্যক্তিটাকে আপনি খুঁজলেও পাবেন না, কারণ উনি অত ব্যস্ত হয়ে যাবেন, অত উচ্চ স্তরে চলে যাবেন, পাওয়া যাবে না। তো অন্ততপক্ষে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদাগুলো
দিই অন্তকে। তো আমি অনুরোধ করবো আপনাদের প্লিজ দয়া করে শিল প্রভুপাদের এই গ্রন্থগুলো কি করুন, বিতরণ। আপনাদের অনেক শক্তি আছে। মাহবুব বলছেন আমি একলা মালিক, কাহা কাহা যাব, একলা পারিয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মোর ভ্রম, অতএব আমি আজ্ঞা দিলু সবাকারে, এই প্রেম ফল দেহ যারে তারে। আপনারা জানেন পদ্মা নদীতে কার জন্য প্রেম রাখা হয়েছিল? নরোত্তম দাস ঠাকুর জন্য। আমাদের জন্য পদ্মা নদীতে স্নান করলে, গঙ্গায় স্নান করলে প্রেম পাওয়া যাবে? আমাদের প্রেম রাখা হয়েছে শিল প্রভুপাদের গ্রন্থে। কিন্তু প্রদান করতে চাই বইগুলো ভালো করে পড়তে হবে আর কথাগুলো আরেকজনকে বলতে হবে। তো আমরা সেভাবে প্রেম পাবো, প্রেম পেয়ে যাব। পেয়েছে আমাদের শিল ভক্তিতীর্থ স্বামী মহারাজ, যারা গ্রন্থ বিতরণ করেছে তারা শিল প্রভুপাদে অত্যন্ত নিকটভাজন, স্নেহভাজন হয়েছে। ভক্তিতীর্থ প্রভুর আগের নাম ছিল ঘনশ্যাম প্রভু। ওনার চিঠি শোনার জন্য, ওনার কথা শোনার জন্য প্রভুপাদ উদ্গ্রীব হয়ে থাকতেন। ওনার বুক ডিস্ট্রিবিউশনের এমন কাহিনী, উনি এক দেশ থেকে আরেক দেশে যেতেন কি জীবনের রিস্ক নিয়ে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, কিন্তু এই ঝুঁকি নিয়ে উনি শিল প্রভুপাদের গ্রন্থ প্রচার করেছেন এবং শিল প্রভুপাদের কৃপাভাজন হয়েছেন আর গোলক বৃন্দাবনে ফিরে গেছেন। তো আমরা যদি আমাদের যারা গুরুবর্গ আছে তাদের প্রিয় হতে চাই, শিল প্রভুপাদের প্রিয় হতে চাই, এই গ্রন্থগুলো বিতরণ করা ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় কোনো কি নাই, কোনো পন্থা নেই। আমি ব্যক্তিগতভাবে শুরুতে বক্তব্যের শুরুতে ইউথ প্রিচিংয়ে যুক্ত ছিলাম। যে সমস্ত স্টুডেন্টকে আমরা এনকারেজ করেছি তাদেরকে শুধু পরীক্ষা করা হতো বুক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। যে বক্তাটা সিনসিয়ার, সিরিয়াস, ঐকান্তিক, তারা কিন্তু গ্রন্থ প্রচার করতে পারত, সেভাবে তারা উঠে আসতো। বুঝতে পারতাম এই বক্তাটা কে অনন্য, প্রভুপাদের প্রতি, কৃষ্ণের প্রতি তার ঐকান্তিক ভক্তি রয়েছে। তো এখানে অনেক ভক্ত আছে, সবাই আমি ভাবছি সিনসিয়ার, কিন্তু সিনসিয়ারিটি বোঝা যাবে আগামী মাসের 5 তারিখ রেজাল্টের মধ্য দিয়ে। হ্যাঁ, তো সবাই কি রোল নাম্বার 1 হতে চায়। তো এই বুক ডিস্ট্রিবিউশনে 1 হওয়ার অনেক কি আছে, সুযোগ আছে। শুধুমাত্র আপনি যদি আজকে বলেন যে আমি প্রথম হতে চাই, আমি প্রভুপাদের গ্রন্থ বিতরণ করতে চাই, আগামী 5 তারিখ আপনি দেখবো যে আপনি প্রথম হয়ে গেছেন। শুধু বের হন গ্রন্থগুলো নিয়ে, কৃষ্ণ যে কীভাবে কাজ, অবাক হয়ে যাবেন, এটা তো আমার দ্বারা সম্ভব ছিল না, কিন্তু কৃষ্ণ করেছেন। তো আমি আর বিস্তারিত আর কিছু বলবো না। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলকে এবং যারা অর্গানাইজার তাদেরকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী 5 তারিখ আমি এইটুকু চাই, কারণ ভাগবতম কি হয়েছে, প্রচার হয়েছে ভক্তি বেদান্ত গীতা একাডেমি থেকে। হ্যাঁ, প্রতিটি স্টুডেন্ট 1 সেট ভাগবতম প্রচার করেছে, প্রতিটি ভক্তি বেদান্ত গীতার 1 সেট ভাগবতম প্রচার, 100টা ক্লাস 100টা ভাগবতম। বোঝা গেল? এবং আপনাদের রিপোর্টটা যেন আমরা গুরু মহারাজকে, জিবিসিকে জানাতে পারি। এই যে কথাটা বলা হলো সেটা কথাটা যেন আপনারা রাখতে পারেন। কারা কারা সচেষ্ট থাকবেন? জয় শিল প্রভুপাদ কি।